রায় সম্পর্কে যদি আমার বলতে হয় তাহলে আমার মনে পড়ছে প্রয়াত প্রথা বিরোধী এবং ভাষা বিজ্ঞানী লেখক কবি ডক্টর হুমায়ুন আজাদ স্যারের কথা। সেটা হলো তিনি বলেছিলেন যে এই স্বাধীন বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিরোধীরা মুক্তিযোদ্ধাদের বিচার করবে, মৃত্যুদণ্ড দেবে পাকিস্তান ভাঙার দায়ে। তার কথাটা অদ্ভুত ভাবে সত্য হয়ে গেল যখন এই রায়টা দিয়েছে, তথাকথিত রায় দিয়েছে, ঠিক তখনই আইসিটিতে যখন রায়টা দিয়েছে তখনই প্রতিক্রিয়ায় এই যে কমরেড হাসানুল হক ইনু এই পয়েন্টটাই দিয়েছেন হুবহু। তিনি বলেছেন আমি মুক্তিযুদ্ধ করেছি, পাকিস্তান ভেঙেছি, বাংলাদেশ স্বাধীন করেছি, তাই আমার এই রায় মিলে গেছে হুবহু। কবিরা তো আসলে ভবিষ্যৎ দ্রষ্টা, তারা ভবিষ্যৎ দেখতে পারেন। কবিদের আমি কেন শ্রদ্ধা করি, দার্শনিকরা কিন্তু ভবিষ্যৎ দ্রষ্টা নয়, কিন্তু কবিরা কিন্তু ভবিষ্যৎ দ্রষ্টা। মানে যদিও দর্শনের সাথে কবি মিল আছে অনেক, কিন্তু আগে কবি হইতে হবে, তারপর আপনাকে দার্শনিক হইতে হবে, কারণ কবিদের চিন্তা আরো দূরে এগিয়ে দেয়। এই যে ডক্টর হুমায়ুন আজাদ যা বলেছেন সেটা প্রতিষ্ঠিত হইতে 20 বছর লাগেনি। তিনি লিখে গিয়েছিলেন বাংলাস্তান নামে উপন্যাস লিখে গেছেন, তিনি বাংলাদেশ নাম দিয়েছেন বাংলাস্তান। এখন তো এটা বাংলাস্তান হয়ে আছে, কোনো সন্দেহ নেই। তার উপন্যাসগুলো দেখেন, তার কবিতাগুলো দেখেন, সবকিছু নষ্টদের অধিকারে যাবে, ওটা তো ইনডাইরেক্ট বলা আছে। কিন্তু এই যে বাংলাস্তান ডাইরেক্ট, তিনি বলেছেন মুক্তিযোদ্ধাদের বিচার করবে মুক্তিযুদ্ধ বিরোধীরা পাকিস্তান ভাঙার দায়ে, কথাটা হুবহু মিলে গেছে। তার সর্বশেষ নজির হচ্ছে এই কমরেড ইনু। তার আগে আমরা কমরেড মঈনুদ্দিন খান বাদলের কবরে আগুন দিতে দেখেছি, তারপর আমরা মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন দিতে দেখেছি, মুক্তিযোদ্ধাদের পিঠাতে দেখেছি, জুতার মালা দিতে দেখেছি, একই কথা। এটা তো হবেই। আর আইসিটি সম্পর্কে আইনগত অনেক ব্যাখ্যা আছে, আইনগত ভাবে এটাও হইতে হবে। মানে এখানে কিসের বিচার হবে? এখানে এই আইসিটির বিরুদ্ধে কিন্তু এই জামাতিরা বলেছিল এটা কোনো আদালত নয়, এই বিএনপিরা বলেছে এই আদালত চলবে না। মনে আছে আপনাদের? বেশি দিন না তো, 2013 সালে যখন আমরা গণজাগরণ মঞ্চ থেকে আন্দোলনে যুক্ত হইলাম তখন কি বলতো, এই যে আইসিটিটা অবৈধ, গণজাগরণ মঞ্চ অবৈধ। আচ্ছা ঠিক আছে, গণজাগরণ মঞ্চ বাদ দিলাম, কিন্তু এই যে বললো আইসিটি অবৈধ, এখন সেই আইসিটিতে যাকে তারা অবৈধ বলেছিল সেখানেই তারা বিচার করতেছে। কি অদ্ভুত না, কি দারুণ না, খুব মজার বিষয় এটা। আর এই যে এটা চলবে কোনো সন্দেহ নাই। আমি তো বরং আশ্চর্য হয়ে গেছি যে কমরেড ইনুকে তারা ফাঁসি দেয় নাই, তারা 10 বছর সাজা দিল। আমি কিন্তু অবাক হয়েছি। আপনারা বিচার থেকে অবাক হয়েছেন ভিন্ন কারণে, আমি অবাক হয়েছি আরেকটু ভিন্ন কারণে। সেটা তাকে এখনো ফাঁসি দেয়নি, কারণ কমরেড ইনু তো দুইজনের একই সাথে প্রতিপক্ষ। যেমন মনে করেন অন্যান্য যারা জামাত বিরোধী, তারা জামাত বিরোধী, একই সাথে তিনি জামাত বিরোধী, একই সাথে তিনি খালেদা জিয়া এবং জিয়া বিরোধী। এই তারেক রহমানের বাবা কিন্তু তাকে 10 বছর নাকি 12 বছর সাজা দিয়েছেন, যাবজ্জীবন দিয়েছিল। ধন্যবাদ মানুষ সংশোধন করার জন্য। এখন তার ছেলে 30 বছর বইলে 10 বছরে নিয়ে আসলো, তবে তাকে 10 বছর জেল দিয়ে ভালো করেছে। আমরা আশাবাদী তাকে 10 মাসের মধ্যে আমরা মুক্ত করবো। 10 বছরের সাজা দিয়েছে, আমরা তাদের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, আমরা তাদের মুক্ত করবো বাংলাদেশের জনগণকে নিয়ে। এই দেশে যদি জঙ্গিরা মুক্তি পায় থাকে, এই দেশে যদি এটিএম আজহারের মতো জঙ্গি, ফারাবির মতো জঙ্গি, জিহাদিরা যদি সাজাপ্রাপ্ত আসামি কোন কারণ ছাড়া মুক্তি পাইতে পারে, তাহলে যারা মুক্তিযোদ্ধা ছিলেন, যারা এই দেশটাকে সৃষ্টি করেছেন, তাদের আপনি জেলে রাখবেন? পারবেন না। এই দেশের জনগণ সেটা মানবে না, আমরা সেটা মানবো না। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ তাকে ছিনিয়ে আনবে, ওই জেলখানা ভেঙে নিয়ে আসবে। এমনকি যাদের হত্যা করা হয়েছে, যাদেরকে নিপীড়ন করা হয়েছে, সেগুলোরও আইনগত বিচার এই দেশে করা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। ওই ভাবির পোলাদের মামা ওয়াকার খুব বেশি দিন আর নাই, 4 ডিসেম্বর, তারপরে কিন্তু ফরফর করে সেনাবাহিনী ক্যান্টনমেন্টে ফিরে যেতে হলে ভাইকে আমেরিকা দিতে হবে। মাঝখানে কোনো জায়গা নাই, মাঝখানে কোনো জায়গা নেই। বাংলাদেশের মানুষ কিন্তু চিনে ফেলেছে, মোল্লাদের ডর শেষ। কারণ বাংলাদেশের এখন লাব্বায়েক আল্লাহু আল্লাহ, লাব্বায়েক আল্লাহু ইয়া আল্লাহু বলা বাদ দিয়ে এখন লাব্বায়েক আবু সাইদ বলে। সুতরাং মানুষ চিনে ফেলছে যে এরা কারা। কারণ জামাতিরা এখন, শিবিরেরা এখন নিজেরা লাম্পট্য করলে সেটা নবী রাসূল পর্যন্ত তাই না, এখন আল্লাহ রানা বাদ রাখছে। যেটা বাদ রাখছিল যে ভাবির পোলা বলে ফেলেছে লাব্বায়েক আবু সাইদ। মানে এরা মোহাম্মদের উম্মত না, এরা হলো মগা মওদুদের উম্মত। প্রমাণ হয়ে গেছে। মোল্লাদের ভয় বাংলাদেশে আওয়ামী লীগের আপাতত এখন চলে গেছে। আওয়ামী লীগ এখন আস্তে আস্তে বিশ্বাস করা শুরু করেছে যে মোল্লাদের সার্টিফিকেট নিয়ে আওয়ামী লীগকে বেঁচতে যেতে হবে। এটা কিছুটা আত্মবিশ্বাস তারা ফিরে পাচ্ছে, আগে পায়নি, এখন তারা পাচ্ছে। যে ক্ষমতায় গেলেও মোল্লারা তাদের ক্ষমতা রাখবে না, এটা বুঝে গেছে। তারা বেঁচতেও যাইতে দিবে না, এটা তারা বুঝে গেছে আওয়ামী লীগেরা। রইল বাকি মিলিটারি ভয় আস্তে আস্তে চলে যাচ্ছে। কিভাবে? কারণ এই মিলিটারিরা, আমার ভাবির পোলারা, মামারা এত অত্যাচার করতেছে মানুষের উপরে, জনগণের উপরে। আপনারা তো দেখতেছেন ইউনূস, আপনারা দেখতেছেন জামাত, আপনারা দেখতেছেন আমার ভাবির পোলা, আপনারা দেখতেছেন স্বতন্ত্র সংসদ, মুসলিকা সংসদ। আমি দেখতেছি এগুলো সবকিছু বিন বাজায় নাচাইতেছে আমার এই যে ভাবির পোলাদের মামা ওয়াকা। কারণ এই বাংলাদেশের জুলাই সন্ত্রাস, আজকে 1 তারিখ, এই জুলাইয়ের আন্দোলন, এটা টোটালি মেড বাই
মানে পরিচালক, প্রডিউসার এবং ডাইরেক্টর টোটালি বাংলাদেশ সেনাবাহিনী। প্রডিউসার আবার ডাইরেক্টর ধরেন, আর প্রডিউসার আলাদা, সরি এরা হচ্ছে ডাইরেক্টর। যদি একটা মুভি বলেন জুলাই, তাহলে এটা ডাইরেক্টর হচ্ছে ওয়াকার সাহেব, আর প্রডিউসার ওই যে কারা যেন বলেছে শেখ হাসিনাকে আসতে দিবে না, আওয়ামী লীগ আসতে দিবে না, ওই সেই দেশটা। এবং সাথে সহকারী প্রডিউসার হিসেবে আছে আরো কয়েকটা দেশ, মধ্যপ্রাচ্যের দেশ, আশেপাশের দেশ, তারপর তুরস্ক তুরস্ক এগুলো কিছু আছে। তো বাংলাদেশের জনগণ এগুলো বুঝে গেছে। তাই এই মুক্তিযোদ্ধাদের দেখেন, এদের কিন্তু মুরদে কোলায় নেই তাকে ফাঁসি দেওয়ার, এই হিম্মত তাদের কোলায় নাই। তার মানে কি তারা ভয় আছে, তারা ভয় পায়। অর্থাৎ এরা এতই ভয় পায় যে একটা আওয়ামী লীগের নেতা মৃত, তার হাতে হাত করা ছিল, ছবিটা আপনারা দেখেছেন। এরা এত ভয় পায় যে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে, ছাত্রলীগ নিষিদ্ধ করেছে, এত নির্যাতন নিপীড়নের পরেও সেনাবাহিনী বাইরে নিয়ে যায় না, প্যারাকে নিয়ে যায় না। কারণ কি জানে সেনাবাহিনী, আমার ভাবির মামারা, এই জলপাই রঙের মামারা যখনই প্যারাকে যাবে তখনই পাবলিক এদের ধরবে আর প্যারাকে গাঁথবে, এটা বুঝে ফেলছে। সেই জন্য এরা যাচ্ছে না, যাবে না। আপনার চ্যানেল বলেছিলাম এরা সহজে যাবে না, এদের তাড়াইতে হবে। তো কমরেড ইনুর এই রায়টা, এটা আমি নিন্দা জানাবো না। কেন জানাবো না জানেন? এরা তো এটা করবেই, আমরা ছিনিয়ে আনবো। কমরেড ইনুর বিরুদ্ধে যে রায়টা দিয়েছে, তথাকথিত রায়, এই রায়কে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিলাম। এটা আমরা মোকাবেলা করবো, নিন্দা না জানাই না, মোকাবেলা করবো, চ্যালেঞ্জ করলাম। তুমি কমরেড ইনুকে ফাঁসি দিতে পারো নাই, জেলে আছে, আমরা জেলের তালা ভাঙবো, মুক্তিযোদ্ধা ইনুকে ফিরিয়ে আনবো, কেউ ঠেকাইতে পারবে না। বাংলাদেশের জনগণ জেলখানার মধ্যে যাবে। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি দর্শকদের একটু, যে আখতারুজ্জামান আবার বলছেন, রায়ের বাজারে জুলাই আন্দোলনের সময় কিছু বেওয়ারিশ লাশ দাফন করে সেই স্থানকে জঙ্গিরা তাদের তীর্থস্থান বানাচ্ছে, উদ্দেশ্য রায়ের বাজারের স্মৃতিসৌধ ও বৌদ্ধভূমিকে আড়াল করা। জি, ধন্যবাদ। বেল্লামান্টি, বাংলাদেশ সেনাবাহিনী পাক সেনাবাহিনীর রেপ্লিকা। জি, ধন্যবাদ। জি, ফরিদ ভাইয়ের কাছে জানতে চাই, জার্মান থেকে জননেত্রী শেখ হাসিনার বিচার কাজ মোকাবেলা করার জন্য তার সাথে আন্তর্জাতিক আইনবিদ সাথে নিয়ে আসতে পারবে কিনা। জি, ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ। যে কবির কাছে আমি এখন যাব, যে ফরিদ ভাই কথা প্রসঙ্গে আবার বলে ফেলছেন, আমরা এটা মোকাবেলা হবে, এই মুক্তিযুদ্ধ সপক্ষের, বাংলাদেশের স্বাধীনতার সপক্ষের মানুষ আবার দেশের ক্ষমতায় আসবে, দেশ পরিচালনায় আসবে। এটা তো এখন ক্লিয়ার। বাংলাদেশ যে পাকিস্তান হচ্ছে, আমাদের সেনাবাহিনী সহ বাংলাদেশের এখন যারা ক্ষমতায় আছে, এখন বিরোধী দলে যারা আছে, তারা পাকিস্তানপন্থী, পাকিস্তানমুখী। আমি জামাত শিবির, যারা এনসিপি, যারা বাংলাদেশে এখন সংসদে বসে আছে এবং তারা বাংলাদেশকে পূর্ব পাকিস্তান করে ফেলেছে, সেই পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ আবার আমরা কিভাবে ফেরব, কিন্তু নামটা রেখেছে বাংলাদেশ, কিন্তু পূর্ব পাকিস্তান হয়ে গেছে। আপনার মতামত একটু জানতে চাই, কিভাবে আমরা ফিরে আসতে পারি? আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি প্রশ্নটি করার জন্য। আমি ফিরে আসার কিন্তু যে উপায়, সেটি আজ থেকে প্রায় 2 বছর আগে একটা বক্তৃতায় আমি বলেছিলাম। আমি কবি, খুব একটা বক্তৃতা দেই না, কিন্তু তখন রক্তক্ষরণ এমন হচ্ছিল, আমার মুখ দিয়ে বেরিয়ে গেল যে আমরা এখন পরাধীন। আমার বাবা যেমন 71-এ স্টেঙ্গান হাতে করে যুদ্ধ করেছিলেন, আমার বাবা মানে আমি মুক্তিযোদ্ধাদেরকে বুঝিয়েছি, আমার বাবাকে তো সরাসরি গুলি করে হত্যা করেছে। তো ঠিক এরকম আরেকটি যুদ্ধ করেই আমাদের দেশ স্বাধীন করতে হবে, পরাধীন। দেখুন, প্রতিদিন 10 জনকে, ইন অ্যান এভারেজ 10 জনকে হত্যা করছে। আপনার কি মনে হয় যুদ্ধ হচ্ছে না? তারা তো যুদ্ধ নেমে গেছে, আমরা বুঝতে পারছি না। আর আমরা বুঝতে পারলেও আমরা কার্যকরী পদক্ষেপ নিচ্ছি না। আওয়ামী লীগ কি পদক্ষেপ নিচ্ছে, আই ডোন্ট নো, এন্ড আই এম নট স্যাটিসফাইড উইথ দ্যাট রাইট নাও। আমি সরাসরি বলছি, আমি আওয়ামী লীগ করি না, সেটা সবাই জানে। আমি রাজনীতি করি না, কিন্তু আমার দেশটি বেদখল হয়ে গেছে, সেই দেশটিকে ফিরে আন। দেখুন, আমরা কিন্তু তারেক জিয়ার উপর বিশ্বাস রেখেছিলাম, এখনো বিশ্বাস রাখি। ইনুকে যে 10 বছরের কারাদণ্ড দিয়েছে, তার উপর ওই বিশ্বাসটা এখনো একটু আছে। ওই যে দার্শনিক বললেন যে তাকে ফাঁসি দেয়নি, অন্তত আমার মনে হয় যে the back of his mind he is also thinking about his dad, who was a freedom fighter, and these people whom he has been shaking hand with, they are not freedom fighters. They are the Rajakars against whom Ziaur Rahman was fighting. কোড অ্যান্ড কোড যতই সমস্যা থাকুক না কেন, তিনি তো একজন সেক্টর কমান্ডার ছিলেন, তাকে তো আমি অস্ত্র করতে পারি না সেখান থেকে।
অন্তত তার সেই কাজের জন্য অশ্রদ্ধা করতে পারি না, তাহলে আমি আমার মুক্তিযুদ্ধকে অশ্রদ্ধা করি। যেমন আজকে কালকেই আমি দেখলাম যে সংসদে যখন শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলা হলো, তখনই কিন্তু এটা এক্সপান্স করা হয়েছে। আই লাইক দ্যাট। অন্তত তারা চেষ্টা করছে একটা পরিস্থিতিকে মোকাবেলা করে দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে, এবং আমার মনে হয় দ্রুত যদি সেই চেষ্টাটা করে, যে ঘাটে মাঠে পথে যেখানে যেভাবে পাচ্ছে আওয়ামী লীগারদের হত্যা করছে, জেলখানায় 9,000 নেতা কর্মীকে হত্যা করা হয়েছে পুলিশ হেফাজত এবং জেলখানায়, চিন্তা করা যায়। এবং এর কি বিচার হবে না? অবশ্যই বিচার হবে। এর জন্য কি লড়বে না বাংলাদেশের মানুষ? কত? 20 কোটি মানুষ। 20 কোটি মানুষ। রাজাকার কয়জন? সাকুল্যে কোটির কাছাকাছি, বাচ্চা কাচ্চা ধরেও কোটির কাছাকাছি হবে না, এরা তারা জানে। তার মানে সবাই যদি বাঁশের লাঠি হাতে করে ঘুরে দাঁড়ায়, তাহলে এই সে বন্দুক রাইফেলে কিছু যাবে আসবে না। এবং হাস্যকর কি দেখুন, ইনুকে যে 30 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, তার 10 বছর হলো শেখ হাসিনার সাথে তিনি এই জামাত শিবির নিষিদ্ধ করার পক্ষে ছিলেন। চিন্তা করেন, 10 বছরের কারাদণ্ড সচ্ছম একজন নেতাকে জামাত শিবির নিষিদ্ধ করার পক্ষে ছিলেন এই জন্য। তার মানে এই আইসিটি এখনো জামাত শিবির চালাচ্ছে। আর 10 বছর কারাদণ্ড কি শেখ হাসিনা সাথে ফোনে তিনি কথা বলেছিলেন, শেখ হাসিনা বলেছেন যে আমি আর্মি পাঠাচ্ছি, সেটাকে করে ফুলিয়ে ফালিয়ে বানানো হয়েছে, বম্বিং করে সব উড়াই দেবে। শেখ হাসিনা যদি বম্বিংই করতে চাইতেন, আজকে তিনি ক্ষমতায় থাকতেন। তিনি রক্তপাত এড়ানোর জন্যই তিনি তো মনে করেছিলেন তাকে টুঙ্গিপাড়া নিয়ে যাওয়া হচ্ছে, তাকে নিয়ে যাওয়া হয়েছে ভারতে, এবং সবাই বলে পলাতক পলাতক, কিন্তু পালিয়ে যাননি। তাকে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে একজন প্রধানমন্ত্রীকে যথাযোগ্য মর্যাদায় টুঙ্গিপাড়া নিয়ে যাওয়ার জন্য তাকে তোলা হয়েছে, তাকে নিয়ে যাওয়া হয়েছে ভারতে। তিনি এটা জানতেন না, কিন্তু তাকে যথাযোগ্য মর্যাদায় তিনি ওখানে মারা যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন। এটা তো এখন দেবালোকের মতো সত্য। ফলত শেখ হাসিনা যে বেঁচে আছে, এটা তাদের জন্য একটা আতঙ্ক। ইনুরা যে বেঁচে আছে, এটা তাদের জন্য একটা আতঙ্ক। শাহরিয়ার কবির, আমি ওই কথা বলছি না, রাজাকার শাহরিয়ার কবির কথা বলছি না, আমাদের বুদ্ধিজীবী শাহরিয়ার কবির কথা বলছি। এরা যে বেঁচে আছে, হ্যাঁ, এটা তাদের জন্য আতঙ্ক। বেঁচে আছে, কি বলে আমাদের বারেক ভাই, কি জানো, আসাদুজ্জামান নূর বেঁচে আছে, এরা তাদের জন্য আতঙ্ক। এবং এখনো 161 জন ভিআইপি কে তারা, অধ্যাপক বারাকাত, হ্যাঁ, তো এরকম এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাদের ফায়ার করা হয়েছে। দিস আর মানে আমার মনে হয় যে they will change a little bit if they don't change, if BNP doesn't understand that এই জামাত শিবির তাদের উপর ভর করে সমস্ত তাদের ঘাড়ে বন্দুক রেখে গুলি করছে, তাহলে তাদের খুব বেশি দিন ক্ষমতায় তারা থাকতে পারবে না। আমার মনে হয় এই this consensus will come over to them and they will understand what's going on and they will change. Thank you. জি, ধন্যবাদ। শিখা অনির্বাণ কেন নিভিয়ে দেয়া হলো, জি ধন্যবাদ আপনাকে। জি, কাজী নজরুল ইসলামের পাশে হাদি যেমন 4 নেতার পাশে, জি খালেদা তেমন জি ধন্যবাদ। শেখ হাসিনা ফ্যাসিস্ট নয়, শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের রূপকার, জি ধন্যবাদ। শেখ ফরিদ ভাই, দৃপ্ত কণ্ঠ, অন্ধকার আলোর দিশা, মিথ্যার প্রাচীর ভেঙে লেখেন সত্যের নতুন ভাষা, যুক্তি, মানবতার সাহস তার কলমের পরিচয়, এই চিন্তার মানুষই গড়ে আগামীর বাংলার বিজয়, জি ধন্যবাদ। তসলিমা নাসরিন, আসাদনুর, চিত্রগুপ্ত, পাপলু, জি ধন্যবাদ। আচ্ছা ফরিদ ভাই, আপনার সমাপনী বক্তব্য দিবেন। সমাপনী বক্তব্য, জুলাই না এলে জানতাম না আমাদের নেত্রী কত ভালো ছিলেন, জি ধন্যবাদ। ফরিদ ভাই, আপনার সমাপনী বক্তব্য, আজকে আমরা লাইভ বেশি বড় করবো না, ঠিক আছে? একজনে বলেছে আপনি এত জার্সি এত আগে এত দ্রুত বদল বললেন কিভাবে? জি 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 আপনি আপনার সমাপনী বক্তব্য দেন। দেশের উত্তরণের উপায় কি, আমাদের উত্তরণের উপায় কি? জিন্দা পিঠ তো, তাই দ্রুত কাপড় বদলায় ফেলি, তারপরে ম্যাজিশিয়ানদের সাথে কিছুদিন চলেছি, তাই এগুলো শিখে ফেলেছি, হয়তো এই কারণ।
তবে আপনি আগে যেটা বলেন, কি, আগে আমি দেখি না, এর আগে কি আপনি আর্জেন্টিনা জার্সি পরেছিলেন? না, মানে এখন আবার হলুদে কেন আসছেন? আমি এটা সন্দেহ সন্দেহ হচ্ছে। আমি হলাম জি। গুপ্ত আর্জেন্টিনা, তাই হলুদ পরে আসছি যাতে কেউ বুঝতে না পারে আমি আর্জেন্টিনা। বুঝতে পারছেন? গুপ্ত আর্জেন্টিনা আমি। বুঝতে পারছেন? এই জন্য আর কি। যাই হোক, যেটা ঠিক আছে। বলতেছিলাম, আসলে আমাদের, আপনি বলেন উত্তরণের উপায় কি? আমাদের উত্তরণের উপায় হলো, আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, জি। অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে। এবং এই ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমেই আমরা কেবল এই অপশক্তিকে পরাজিত করতে পারবো, এই জুলাই সন্ত্রাসীদের পরাজিত করতে পারবো। এছাড়া কোনো বিকল্প নেই। ওই কোন দেশ পক্ষে আছে, কোন দেশ বিপক্ষে আছে, ওগুলো চিন্তা করার কোনো প্রয়োজন নেই। বাংলাদেশের মুক্তিযুদ্ধেের পক্ষের মানুষ আওয়ামী লীগের নেতৃত্বে ঐক্যবদ্ধ হলে, শেখ হাসিনার নেতৃত্ব ঐক্যবদ্ধ হয়ে গেলেই এদের এমনি পতন ঘটে যাবে। দেখেন না, শুধু বলেছে আমি আসবো, তাতেই দেখেন না অবস্থা কি খারাপ, কি হয়ে গেছে এদের। এদের ভাই যে একজন লিখেছেন স্যার খলিফার নামে সেনাবাহিনী নতুন তারা গঠন করেছে ব্যাটালিয়ান। ভাই আমাদের আলহামদুলিল্লাহ বললেন, এখন আল বদর নামে যে ব্যাটালিয়ান খুলে নেই, অন্তত স্যার খলিফা পর্যন্ত আছে, ঠিক আছে, স্যার দর্জি পর্যন্ত আছে, ওই পর্যন্ত আলহামদুলিল্লাহ পাঠ করেন। আল বদর, আল সামস, রাজাকার, এইদের নামে ব্যাটালিয়ান খুলে কিনে এটার জন্য অপেক্ষা করেন। তো সেই তাদের সেই খায়েশ আমরা পূরণ হতে দেবো না, যেটা আমাদের কাশেম চাচার ভাতিজা বললেন যে আমরা কিভাবে এর উত্তরণের উপায় হলো আমরা কথা বলতেছি, এখন রাজপথে নামবো, মুখোমুখি হব, এছাড়া আর কোনো উপায় আমি আপাতত দেখতেছি না। কারণ এত সহজে আমার ভাবির যে মামুরা আছে জলপাই রঙে, তারা আমাদের হাতে ক্ষমতা ছাড়বে না। আমরা জানি, একজন লিখেছেন শেখ হাসিনা যে ফিরবে, কিভাবে ফিরবে এই ধরনের প্রশ্ন করেছেন, দেখলাম নিচে লেখা ছিল যে শেখ হাসিনা আসতে পারবে কিনা, বলেছেন ঠেকাবে কিনা আর্মি। ভাই শেখ হাসিনা যেদিন বাংলাদেশে আসবেন, সেই দিন শেখ হাসিনা যেদিন সত্যি ডিক্লেয়ার দিবেন যে আমি আসতেছি, সেনাবাহিনীকে আপনি হারিকেন দিয়ে মাঠে খুঁজে পাবেন না, লিখে রাখেন। আজকের এই যে কাশেম চাচার ভাতিজার চ্যানেল 16 কথা বলে রাখলাম, শেখ হাসিনা যেদিন ঘোষণা দিবেন যে আমি এত তারিখে, ধরে নেন 16ই ডিসেম্বরে তিনি ঘোষণা দিলেন যে আমি 16ই ডিসেম্বরে আমি বাংলাদেশে ফিরতেছি, 15ই ডিসেম্বর রাত 12টা পর্যন্ত দেখবেন খুব চেঁচামেচি করবে, এমন চেঁচামেচি করবে, হ্যান করেঙ্গা তেন করেঙ্গা, খেয়ে ফেলবে, কেটে ফেলবে। কিন্তু যেই দেখবেন রাত 12টা পার হয়ে যাবে 15 তারিখে, এবং 16 তারিখ পড়লো, মানে আপনার সূর্যের টাইমে, দেখবেন যে একটা সেনাবাহিনী মাঠে পাবেন না। দেখবেন যে শেখ হাসিনাকে আনার জন্য বাংলাদেশের মানুষ, কোটি কোটি মানুষ যদি তিনি পথে আসেন, ওই যে দীনেশ ত্রিবেদী কিন্তু একটা সাইন, সমাজদার কে লিয়ে শরাবই কাবি, যেই দিন দীনেশ ত্রিবেদী বর্ডার পার হয়ে হাইটে আসছে এবং তিনি গাড়ি দিয়ে ঢাকায় আসছেন, আমার তখন থেকে সন্দেহ হইতেছে জননেত্রী শেখ হাসিনা, আর বলেছিলাম যে উনি হেলিকপ্টারে আসবেন, বলেছিলাম প্রথমে তাকে সংবর্ধনা দিতে হবে আপনার এই ইস্তেমার ময়দানে। এখন কেন যেন মনে হয় তিনি ওই বর্ডার দিয়ে আসবেন, যে কোন বর্ডার তা জানি না, তবে তিনি কেন যেন মনে হইতেছে যে তিনি এইভাবে পায়ে পায়ে চলে আসবেন। এবং বাংলাদেশের মানুষ, আমি প্রথমে তো বলেছিলাম 50 লক্ষ মানুষ তাকে সংবর্ধনা দিবে 3 দিন টুঙ্গি ময়দান ইস্তেমায়, কিন্তু এখন তো মনে হয় কয়েক কোটি, যদিও কেউ আগে 50 লক্ষ বিশ্বাস করে নাই, কিন্তু এখন জনগণই বলতেছে কয়েক কোটি মানুষ তাকে অভ্যর্থনা জানাবে। তো যারা আপনি যে বললেন উত্তরণের আর কিছুই করার দরকার নেই, শুধু জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিবে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের মানুষ ঐক্যবদ্ধ, পক্ষের মানুষ সবাই ঐক্যবদ্ধ। আওয়ামী লীগের নেতারা কি করবে জানি না, কিন্তু আওয়ামী লীগের তৃণমূল সবাই রেডি আছে, কোটি কোটি মানুষ। শুধু তাই না, এইবার দেখবেন আপনি কোটি কোটি নারীও সেখানে, কমপক্ষে 20-25 লক্ষ নারী শিশু এরাও যাইতে পারে শেখ হাসিনাকে স্বাগত জানানোর জন্য। সেই দিনের অপেক্ষা আছে। ধন্যবাদ। জি, ধন্যবাদ কবিবার, আপনার শেষ কথা। জি। যোগ করছি, কোথাও কোথাও দেখুন এখন কিন্তু প্রতিবাদ শুরু হয়েছে। এই যে অযথা যাদেরকে ধরে মারছে, পিটাচ্ছে, হত্যা করছে, এর কিন্তু প্রতিবাদ শুরু হয়ে গেছে। সাধারণ জনগণই প্রতিবাদ করছে। এই প্রতিবাদ কিন্তু এতটা ফুলে ফাঁপে উঠবে আগামী 6 মাসে। এই সরকারকেও চিন্তা করতে হবে যে এইভাবে রাস্তাঘাটে আওয়ামী লীগ আর হলেই, ছাত্রলীগ আর হলেই এইভাবে ধরে আর মারা যাবে কিনা। জনগণকেই তার অধিকারকে সুরক্ষিত করার জন্য রুখে দাঁড়াতে হবে। জি জি, আমরা আজকে শেষ করবো। কমেন্ট না পড়ে পালিয়ে যান ইসমাইল। জি জি জি, এই যে শেষ করে দেবো, পালিয়ে যাচ্ছি। কবিবারকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রতারণার মাস জুলাই ভয়ের ফরিদ ভাই, আমার দলের সমর্থক ফরিদ ভাই, জিন্দা পিঠটা একদম মজবুত হয়ে গেল। জি জি জি, মহসিন সাহেব আপনার কমেন্ট পড়ি ভাই, কিছু করার নাই। কবি রাজাকারের কথা বলেন। 2017 সালে আওয়ামী লীগের রিপোর্টে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় 10,000 রাজাকার তালিকা প্রকাশ করেছে। 8,000 আওয়ামী লীগের, কয়টা আওয়ামী লীগের রাজাকার পাশাপাশি রয়েছে? জি, তো এবার পড়লাম, খুশি হয়েছেন? জি, ধন্যবাদ। তারেকের হাতে সুযোগ ছিল,
এই রাজনৈতিক মঞ্চে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার ভালোই বলেছেন। আমরা এখনো আজকে আর মনে লম্বা আশা করি, আছে যে এখনো আশা আছে। ভূমিকাটা রাখবেন। ইয়েস, সময়টা তো এখনো ওটা আশাবাদী দর্শক। ইসমাইল ভাই, এটা কিন্তু একটা উচিত কথা, কমেন্ট পড়েন না। হ্যাঁ, ওই কমেন্ট পড়ি না, এই যে আমাদের বলছে সবাই অভিযোগ করতেছে, যিনি অভিযোগ অভিযোগ করছে করছে সবাই। যিনি অভিযোগ করছে তার 2টা কমেন্ট আপনি পড়ছেন, আমি দেখেছি, দেখাইছেন আপনি। হ্যাঁ, আচ্ছা, আপনি অভিযোগ করতে চান কবি স্যারের একটা উদ্দীপনামূলক কবিতা শুনতে চাই। জি ধন্যবাদ ভাইয়া। কেন শেষ করবেন এত তাড়াতাড়ি? আয় হায় শরীর। ফরিদ ভাই কোনো কি কথা সত্যি না? জি, ফরিদের কোনো কথা সত্যি হয় না। জি জি, ধন্যবাদ রিয়াদ আলী। খুনি ভালো বলছেন। খুনি লুটেরা জননেত্রীরা লুটের টাকায় বিদেশি নিরাপদা আরামাইশে বিলেট বহু জীবজামত করছে আর তৃণমূল মার খাচ্ছে। জি ধন্যবাদ। বিচার না হবে। তৃণমূলের জন্য তার দরদ, ও বাবা রে বাবা, জামাতি তৃণমূল, ওটা আমরা বুঝি। আচ্ছা, ফরিদ ভাই, আমি মানুষের তা বলছি, আমারটা না। ও আচ্ছা, খুব মজার ব্যাপার হলো ফরিদ ভাই, যে যেসব জামাতিরা এই শেখ হাসিনার সময়ও মানে হই হই রই রই করে ঘুরে বেড়াতো এবং চিন্তা মানে ওরা দেখাতো যে ওরা আওয়ামী লীগার, ইদানিং অতি সম্প্রতি আমি দেখছি, আমি জানি না বাংলাদেশের কথা, এখানে তারা আবার এই আওয়ামী লীগের সাথে মিশে যাচ্ছে। এরা বুঝতে পারছে আওয়ামী লীগ আসতেছে, এরা মিশে যাবে। আওয়ামী লীগ ক্ষমতা আসার সাথে সাথে বিএনপি যেমন ফেলা খাবে রে ভাই। ওই যে সম্রাট বাবরের একটা নতুন বংশধর বাড়াইছে না মুর্শিদাবাদে, তার ভাষায় সেটা ভাঙ্গা মায়ের খাবে। কিন্তু জামাত তো আস্তে করে সে আগের মতো গুপ্ত ছাত্রলীগের লুঙ্গির তলে, আওয়ামী লীগের লুঙ্গির তলে, হেলমেটে ওই যে কাশেম চাচার ভাতিজার ওই যে হেলমেটটি ক্যাপের নিচে চলে যাবে, খুঁজে পাবো না। আচ্ছা, একজন বার্তা এই কথা লাগে, শেখ শিপন। ইসমাইল ভাই, ন্যাশনাল কমার্শিয়াল ব্যাংকে 10 লক্ষ টাকা পাঠিয়েছিলাম গত 10 দিন আগে, 1100 টাকা কেটে নিয়ে গেছে। এই নতুন তথ্য প্রবাসীদেরকে জানিয়ে দিন। এটা কি আপনি প্রবাস থেকে পাঠিয়েছেন? না না, প্রবাস থেকে পাঠালে তো কাটার কথা না, রেমিটেন্স এখনো টাকা কাটছে না। আমি তো সম্প্রতি পাঠিয়েছি। যদি আপনি 10 লক্ষ ব্যাংকে পাঠাইতেন সেখানে কাটতে পারে, কিন্তু রেমিটেন্স হিসেবে পাঠালে তো কাটার কথা না। আচ্ছা, ঠিক আছে। কাটছে না আমি যতদূর জানি। আমার কমেন্ট পড়লেন জান্নাতুল ফেরদৌস কনা, এই যে অভিযোগ আসছে, আমার তো পদত্যাগ করতে হবে, আমি বুঝতেছি না। আপনার বিরুদ্ধে দর্শকের বহুত অভিযোগ, এমন অভিযোগ যে আপনার কমেন্ট পড়েন না, তার কমেন্ট 4বার দেখাইছে। তবে একটা জিনিস, যে আপনি যে পরিমাণ কমেন্ট পড়েন অন্য কেউ এত কমেন্ট পড়ে না, তাদেরও একটু বাঁচান। আচ্ছা, পড়তে হবে কেন? দেখাচ্ছে কমেন্ট, তাতেই হয়। জি, অনেক সময় পড়ি না, অন্য বক্তারা বক্তব্য দিতে থাকেন, সেই সময় তার পড়া যায় না। আর যখন পড়ার সুযোগ হয় তখন আবার সব পড়া যায় না, তাহলে আবার বক্তার বক্তব্য শুনতে পাবো না, এই আর কি। তবু যাক, এই ভালো মন্দ আলোচনার সমালোচনার মধ্যে রাখতে হবে। জি জি, ফরিদ চোর নাস্তিক ভাবে এসে গেছে এনসিপি ওরা তো একেবারে সয়লাভ হয়ে আছে। ওরা তো পুরো, ওরা মানে বিজ্ঞান মানে না, বিজ্ঞানকে ওরা পছন্দ করে না, বিজ্ঞান হলো বিদাত। অথচ বিজ্ঞানের সমস্ত কিছু ব্যবহার করে যেভাবে হোক মানে যত রকমের অন্ধকার ছড়ানো যায় সেটা ছড়িয়ে যাচ্ছে। এই যে যত কুৎসা রটনা, কুৎসা তৈরি এবং বাজে মন্তব্য করা, মানে ভয়ঙ্কর মন্তব্য। পত্রিকাগুলি খুললে দেখবেন যে এক একটা নিউজের নিচে যে কি ভয়ঙ্কর মন্তব্য, বাংলাদেশের পত্রিকাগুলি, এবং তারা এটা অ্যালাউ করছে। এটা দেখবেন নিউ ইয়র্ক টাইমস অ্যালাউ করে না, এলএ টাইমস অ্যালাউ করে না, ওয়াশিংটন পোস্ট অ্যালাউ করে, অন্য বিশ্বের বড় কোনো পত্রিকা এগুলো অ্যালাউ করে না। সাথে সাথে স্ক্রুটিনি হয়, বাজে মন্তব্য থাকলে ওটা আর ওখানে দেখানো যায় না। কিন্তু 1100 টাকা কেটে নিয়েছে, ভিন্ন কারণে কাটতে পারে, আপনার অন্যান্য চার্জ কাটতে পারে, কিন্তু টাকা পাঠানোর জন্য কাটবে, এটা সঠিক নয়। রেমিটেন্সের উপর যে একটা কি করেছিল সেটা কি এখন আছে? উঠিয়ে দিয়েছে না? টাকা কাটে না, ওরা চেষ্টা করেছিল, এখনো এই করে না আর কি। আমি বাংলাদেশে আগামীতে ক্ষমতায় আসবে জামাত, বিএনপি জামাতের হাতে ক্ষমতা ছেড়ে দিবে, আওয়ামী লীগ আরো দেরি। জামাত ক্ষমতায় আসবে না সেটা আমি বিশ্বাস করি। জামাত ক্ষমতায় আসার কোনো ইয়ে নাই। দেখুন, বাঙালিরা কিন্তু
অনেকটা সচেতন। বিএনপি কে কি পরিমাণ ভোট দিয়েছে, আওয়ামী লীগেররা গিয়েও বিএনপি কে ভোট দিয়েছে, শুধু শুনেছে জামাত ক্ষমতায় আসবে। আচ্ছা, এই যে ইনি এই যে মহিলার ফটোকার্ড দিয়া তিনি এখানে পোস্ট করেন, ভাই আপনি যে মহিলা না আমরা তো জানি, মহিলার ছবি দিচ্ছেন কেন ভাই? জামাতের মতো আপনি গুপ্ত কেন? এই যে কি প্রিয়া দেশি প্রিয়দর্শিনী কি এই যে বলছেন জামাত এখন বিএনপি করে? জি ধন্যবাদ প্রিয়দর্শী। আমরা প্রত্যন্ত আমাদের নেতাকর্মী শুভাকাঙ্ক্ষী কষ্টে আছেন। জি ধন্যবাদ প্রিয়দর্শী। ইসমাইল ভাই চ্যানেল সব থেকে কমেন্ট বেশি পড়েন, ফরিদ ভাইও পড়ে না। জি জি ধন্যবাদ। এই আশিক লেবুর বাঁচাইলে রে বাবা, আমি তো পড়ার চেষ্টা করি যে জামাতের চরিত্র কখনো বদল হবে না, আমি মন্দটাও পড়ি। জি 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 বাইরে ইয়ে পড়েন, কবি বড় এটা পড়েন, ক্যাপিটাল লেটারে লিখছি। কি আমি দেখতেই তো পাচ্ছি না চোখে। দিস ডিলেমা অফ আওয়ামী লীগ, This dilemma of Awami League because of of letters and oil কি ম্যাগনেট magnets magnets like নাস্তিক। তাই নাকি? plastic for it. Oh, শেখ ফরিদ যদি ও আবির পোলা শোনো, ফরিদ ভাই। শেখ ফরিদ চামচা কিনা যারা আমাকে চিনে তারা জানে, শেখ ফরিদ জীবনে কারোই কোনোদিন তেল দেয় নাই। বুঝতে পারছো আবির পোলা? আচ্ছা। দেই তুমি চাপা মারলেই হবে। চামচামি তেল মুনাফেকি তোর জামাতের কাজ। আওয়ামী লীগ এলে আওয়ামী লীগ সাজে, বিএনপি এলে বিএনপি সাজে, বলে ফাত্রামি আমরা জানি ভাবি। ওগুলো বলে আমাদের তুমি থামাইতে পারবা, আমাদের মুখ পারবা না ভাবি পোলারা। জি ফরিদ ভাই আমরা বড় ডিজিটাল ফ্রিডমের যুগ। ডিজিটাল ফ্রিডম মানে হ্যাঁ। এই নয় যে ডিজিটালি আপনি কাউকে ধর্ষণ করবেন। বিবেকের যুগ যতদিন না, আমি আপনারা তো আসলে বিবেক মানেন না ভাই, যারা জামাতি বট, আপনাদের বিবেক বলে কিছু নাই। আপনারা একজন ওই যে ফরিদ ভাইকে নাস্তিক বললেন, 50 বছর পর ফরিদ ভাইকে নিয়ে ই করবেন যে মৌলানা ফরিদ, হ্যাঁ, যেমন মৌলানা। এই ব্যাপারে ডক্টর আহমেদ শরীফ স্যার বলেছেন যে 100 বছর বা 200 বছর পরে তার নামে বাংলাদেশে মাজার হবে। যদিও ডক্টর আহমেদ শরীফকে নাস্তিক বলে ফতোয়া দিয়েছিল এবং তিনি স্বঘোষিত নাস্তিক ছিলেন। এবং তিনি বলেছেন, আপনি দেখেন, মনে করি হুমায়ুন আজাদের উপরে হবে, ফরিদ ভাইয়ের উপরে হ্যাঁ হবে হবে। তসলিমা নাসরিনকে বলবে কি জানেন? মুসলিম মনীষা বলবে। এই 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 বাঙ্গুরাই একদিন বলবে, যেমন এখন বেগম রোকেয়াকে মুসলিম মনীষা বলে। কেন জালালউদ্দিন রুমিকে মৌলানা জালালউদ্দিন রুমি বলে না? একসময় তাকে নাস্তিক বলে একেবারে উল্টাপাল্টা ই করে দিয়েছে। তো এরকম আরো নেতা নেত্রী ছিল যাদেরকে হত্যা পর্যন্ত করা হয়েছে, তাদেরকে এখন মাথায় তুলে রাখা হয়, তাদেরকে মুসলিম উম্মার ইয়ে বলা হয় আর কি, মানে অগ্রগতির প্রতীক বলা হয়। এগুলি আসলে হয় কি, এগুলি পড়ালেখার অভাব এবং বোঝার অভাব থেকেই তৈরি হয়। এবং প্রোপাগান্ডা, এই যে জামাতি প্রোপাগান্ডা, এরা তো এইটা এদের বুঝতে শেখায় না যে জামাত, আপনি একটু আগে যেটা বললেন যে এরা আসলে কোন ইসলামকে মানে, মওদুদির ইসলামকে। মওদুদিবাদ যে ফলো না করবে সে মুসলমান না। এবং তারা তাদের দেখুন বক্তব্য প্রতিনিয়ত চেঞ্জ করছে। আজকে একটা বলে, কালকে একটা বলে, সকালে একটা বলে, বিকেলে একটা বলে, দুপুরে একটা বলে। এদের তো টিকে থাকার জন্য হোয়াট এভার দে ওয়ান্ট টু। কিন্তু আপনি আমি আজকে যে লাইনে কথা বলছি, আমরা কিন্তু একই নীতির উপর দাঁড়িয়ে আছি। আমরা কিন্তু আলাদাভাবে কথা বলছি। হুমায়ুন আজাদ আলাদাভাবে কথা বলেন নাই, উনি একই রকম কথা বলে গেছেন। আমরা একটু এবার ভালো কথা দিয়ে শেষ করি, নিম গাছ দিয়ে শেষ করি। নিম গাছ ও ফরিদ ভাই, আপনার সাথে আমি কথা বলবো বাকি এটা পাঠানোর জন্য নিম গাছের। আচ্ছা আচ্ছা ঠিক আছে। নিম গাছ দিয়ে শেষ করতে চাই। ফরিদ ভাই অগ্রগতি কি একটু জানান, কোথায় কে কি লাগাচ্ছে, কতগুলো গাছ লাগানো হয়েছে একটু বলেন প্লিজ। প্রকাশ সঙ্গতার কারণে বলতে পারতাছি না, কারণ তাদের জীবন ঝুঁকির মধ্যে পড়বে। তারা নাম বলার দরকার নাই, মানে আপনি কোথায় কি সেটা বলেন। আমরা 3টি জেলায় আমাদের মোটামুটি প্রগ্রেস হচ্ছে, কাজে অনেকগুলো আমরা রোপণ করেছি, আরো কতগুলো রেডি হয়ে আছে, দিব আমরা। সর্বশেষ যেটা এখন শেরপুরে আবার কিছু পাঠাইনি, গত সপ্তাহে পাঠাবো। আমাদের 4টি জেলা এখন চলতেছে এই মুহূর্তে রোপণের কাজ। 4টি জেলায় এখন কিছু চারা আমাদের ফ্রি দিয়েছে কেউ, মানে তারা নিজেরা সংগ্রহ করে, তাদের নামগুলো আমরা সময় মতো প্রকাশ করবো। মানে তারা ওই যেগুলো নিম গাছ হয়ে আছে ওগুলো উঠিয়ে আমাদেরকে পাঠিয়েছেন। এটা একটা ভালো কাজ।